কান্দে আকি না জানি কেমন হলো আমার মন কান্দে আকি যাহারে আমি ভালোবাসি মনে যাহারে আমি ভালোবাসি মনে সে কেন আমায় দিতে চায় ফাঁকি না জানি কেমন হলো আমার মন কান্দে আকি ও পারবহুলি বাসী কোথায় আছেন একটু চিন্তা করে দেখছেন কোথায় আসছেন মনে কি আরেক আশিক বলছে মনে কি পরে না প্রতীক ও প্রতীক মনে কি পরে না প্রতীক আসিয়াছ কত দূরে ও প্রতীক তুমি যে আসিয়াছ তুমি কি জানো তুমি কত দূরে আসিয়াছ মনে কি পড়ে না প্রতীক আসিয়াছ কত দূরে ও প্রতীক আবার ফিরে যেখান থেকে আসছো ও প্রতীক আবার ফিরে কিন্তু যেতে হবে প্রিয় আমি আবার বললাম সময় গেলে সাধন হবে না সময় গেলে ইহ জগতে ইহকালে আশা সার্থক হবে না তাই একটাই কথা অতীতে যা হবার হয়ে গেছে আর নয় অতীতে যা হবার হয়ে গেছে আর নয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাইকে যারা এই কথাগুলি শুনতেছে আল্লাহ পাক সবাইকে মন থেকে দিল মন ছোট করে বারবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে বেশি বেশি তওবা করার তৌফিক দান আমিন এবং আজকে থেকে শরীয়তের পথে তরিকার পথে পীর ও মুর্শিদের শিক্ষা দীক্ষা পথে আমল করে যাওয়ার আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান আমিন এখানে আমি বলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম যারা প্রত্যেক দরবারের একই অবস্থা একই নিয়ম প্রত্যেক দরবারের কিছু তরিকার আমল করার কিছু বিধিবিধান নিয়ম কানুন থাকে তাই আমাদের দরবারেও আল্লাহ রহমতে আমাদের তরিকার ওইটা স্কুলের বই পুস্তক ওইটা মাদ্রাসার বই পুস্তক এটা আমাদের কাদেরিয়ায় আলিয়া বারিয়া সিলসিলার শিক্ষা দীক্ষার ওজিফা এটাতে 5 ওয়াক্ত নামাজের পরে কিভাবে কি করবে না করবে কি আমল করবে এগুলি সব দেওয়া আছে এখানে প্রথম হইল আল্লাহ পাক যাদেরকে শিক্ষা দিয়েছে জ্ঞান দিয়েছে তারা এই ওজিফা শরীফ পড়ে বুঝে শিখে তারা
5 ওয়াক্ত নামাজের সাথে সাথে এই ওজিফার নিয়ম কানুনগুলি পালন করবে, এই ওজিফার নিয়ম কানুনগুলি আমল করবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তরিকার পথে চলার, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে চলার, সুফিগণের পথে চলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পথে চলার সবাইকে তৌফিক দান। আমিন। এটা হলো এক। দ্বিতীয়, অনেকে আছে হতে পারে বিভিন্ন কারণে নিজের রিজিক তালাশের জন্য বিভিন্ন কারণে এই ওজিফা শরীফ ঠিক মতো আদায় করতে পারে না। আর কিছু মানুষ আছে যে কোনো কারণে ওনারা এগুলি পড়তেও পারে না, মনেও রাখতে পারে না, মুখস্থ করতে পারে না। তো ওনাদের উপায় কি? ওনাদের উপায় কি? কিন্তু মরতে সবাইকে হবে নাকি? মরতেও হবে, মরার সাথে ঈমানের সাথেও যাইতে হবে। মরতে হবে, কাল হাসরে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে সামনে বিচারের মুখোমুখি হইতে হবে। তো আমি তো কিছু করতে পারলাম না, কিছু শিখলাম না, তাহলে তো মুক্তি পাওয়ার উপায় নেই। সেজন্য বাকি যারা সময়ের কারণে হোক, এটা কিন্তু উচিত না, সময় খুঁজে বাহির করতে হবে দুনিয়ার জন্য। যদি আমি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা যদি আমি দুনিয়ার জন্য দিয়ে দিলাম, অন্তত 1-2 ঘন্টা তো আল্লাহ পাকের রাজি খুশির জন্য, দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার জন্য, কাল হাসরে জান্নাতে যাওয়ার জন্য অন্তত 1-2 ঘন্টা তো দিনের মধ্যে আমাকে রাখতে হবে নাকি? তাই আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেক মানুষ আছে যারা অবহেলা করে, বুঝাইলেও বুঝে না, শিখাইলেও শিখে না, কিন্তু কাল হাসর তো তারা ঠেকে যাবে। তো পীরের কাজ আছে না, পীর যে পীরের হাতে হাত দিছে, পীরের তো দায়িত্ব থেকে যায়, তখন পীরও ঠেকে যাবে। এগুলো যদি মুরিদকে না শিখায়, তাই বলে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, অন্তত নামাজ কোন আলেম ওলামার থেকে শিখার চেষ্টা করে নেবেন, শিখে নেবেন। নামাজটা যতটুকু পারেন নামাজটা আদায় করবেন। আমি আর বেশি খুলে বেশি ছেড়ে বলাটা আমার জন্য উচিত হবে না। আমার একটা মাপকাঠি আছে, আমি ঠেকে যাব, বাকিটা আপনারা বুঝে নিয়ে কোন রকমে নামাজটা ঠিক রাখবেন। তারপরে দরুদ শরীফ রাত্রে এশার নামাজের পরে দরুদ শরীফ, অনেকে আছে ছোট্ট কোন দরুদ শরীফ যতটুকু পারেন দরুদ শরীফটা একটু পড়বেন। দরুদ শরীফ পড়লে কি হবে? নবীর প্রতি
মহব্বত জন্মাবে। দরুদ শরীফের মাধ্যমে নবীর সাথে সম্পর্ক হবে। তারপরে দরুদ শরীফ পড়বে, চোখ বন্ধ করে, দিল মন ছোট করে, আল্লাহ 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 জিকির করলেন। আল্লাহু 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 জিকির করলেন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরে কি করবে? সর্বপ্রথম জিকির যখন আপনি ইল্লাল্লাহ 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 কলবে যখন জরব পড়বে, ধাক্কা পড়বে, এই জিকিরের ধাক্কার জোরে আপনার কলবে যেগুলি জং ধরে গেছে ওই জংগুলি ছুটতে থাকবে। এই আল্লাহ 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 মহব্বতে, ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে এইভাবে যখন আপনি জিকির করতে করতে এই জং, এটা হলো একটা বিষয়, জং ছুটতে ছুটতে দেখা যাবে আল্লাহর রহমতে আরেকটা এমন দিন আসবে আপনার কলবে আর একটা জং নাই। জং মানে এটা গুনাহ করতে করতে এখানে পর্দা পড়ে গেছে। দেখা যাবে আরেকদিন আপনার কলব কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। যেদিন আপনার কলব জিকির করতে করতে পরিষ্কার হয়ে গেছে, সেদিন মুখে যখন আল্লাহ আল্লাহ শুরু করছেন, তখন দেখা যাবে অটোমেটিক মুখে আল্লাহ আল্লাহ জিকিরের সাথে সাথে আপনার মুর্দা কলবে আল্লাহ 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 জিকির শুরু করবে। আগে আপনি এক মুখে জিকির করছেন, তখন আপনার কলবে জিকির করলো, তখন দুই মুখ জিকির শুরু হয়ে গেল। এবং মুখের জিকির বন্ধ হয়, বিভিন্ন সময় বন্ধ হয়, কাজের সময় বন্ধ হয়, কিন্তু কলবের জিকির যখন একবার শুরু হয়ে যায়, ওই জিকির আর বন্ধ হয়। দ্বিতীয়ত, এই জিকির আপনি মহব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে হাজির নাজির যে যখন আপনি জিকিরটা করতে থাকবেন, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ আমার সামনে, আমি আমার মাওলার সামনে। যখন আপনি এইভাবে জিকির করবেন, আমার মাওলা আমার সামনে, আমার আল্লাহ পাক আমার সামনে, আমি আল্লাহ পাকের সামনে, এইভাবে খেয়াল করে করে যখন আপনি জিকির করতে করতে করবেন, এই করতে করতে দেখা যাবে আল্লাহ পাকের প্রতি আপনার মহব্বত আপনার অন্তরে জন্মে গেছে। এইভাবে জিকির করতে 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 আল্লাহ পাক আপনার প্রতি দয়া করতে থাকে, আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করতে থাকবে। এইভাবে আগাইতে আগাইতে আরেকটা সময় আসে, আল্লাহ পাক আপনাকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করে দিন। শেষ ভালো যার সব ভালো। যখন একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটা পাথরের ঘর, এটা পাথরের ঘর,
আল্লাহ পাক একবার বলছে শুধু বাইতুল্লাহ, মানে পাথরের ঘরটা আমি খোদার ঘর। আল্লাহ পাক বাইতুল্লাহ বলে একবার স্বীকার করার কারণে কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহর ঘরকে তোয়াফ করে বান্দা যাইতেছে। অতীত গিয়েছে, এখনো তোয়াফ করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। তাই আপনার কর্ম করতে করতে যখন আল্লাহ পাক আপনাকে গোলাম হিসাবে, আব্দ হিসাবে কবুল করে দিবে, তখন তো আপনার সমস্ত কিছু পান। শেষ ভালো যার সব ভালোটা। তাই আজকে আসলে আমি এই বছর কোন এলাকায় আল্লাহর রহমতে আমি এতক্ষণ এইভাবে কোন এলাকায় কিছু এতটুকু বলি নেই। আল্লাহর রহমতে আজকে আসার পরে কিছু কথা হয়েছিল, ওইখানে কিছু কথা আমাকেও বলা হয়েছে। সেই কারণে আপনাদের জন্য, এই মাইকে যারা শুনতেছে তাদের জন্য, এই পারবহুলবাসীর জন্য আমি গুনাহগার, ঢাকা যেতে হবে। তারপরও কষ্ট করে ঠান্ডার মধ্যে এতক্ষণ আমি সময় দিলাম, যে উদ্দেশ্যে আল্লাহ পাকের দয়া রহমতে আমি এই কথাগুলি আমার মালিক বলাইলেও আল্লাহ পাক কবুল করুক। এবং যে উদ্দেশ্যে বললাম, আপনাদের উদ্দেশ্যে বললাম, আপনাদের ইহকাল পরকালে কামিয়াবির জন্য বললাম, দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানের সাথে যাওয়ার জন্য বললাম, কাল হাসরের নাজাত পাওয়ার জন্য বললাম। আল্লাহ পাক দয়া মেহেরবানি করে আপনাদেরকে এই কথাগুলি মনে রাখার তৌফিক দান, আমিন। এবং এই কথাগুলি মনে রেখে বাকি জীবন যাপন করে আমলে জিন্দেগি করে যাওয়ার, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের স্মরণ করে যাওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ভালোবেসে সুফিগণের পথে, পীর ও মুর্শিদের পথে, পীর ও মুর্শিদের শিক্ষা দীক্ষা নিয়ে আমলে জিন্দেগি করে যাওয়ার সবাইকে তৌফিক দান, আমিন। যারা কষ্ট করে এই মাহফিলের আয়োজন